তো দেখো বন্ধুরা, আজকের একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি টাইটেল আর থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো কী রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো দেখতে থাকো, আর কি কি নিয়ে আসি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো রান্না করতে করতে। একদম ইউনিক একটা টেস্টি রেসিপি। ইউনিক বলতে গিয়ে সবাই খেয়ে থাকো, হালকা পাতলা গরমের দিনে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগে না। তো দেখো, এখানে বাটা মাছ নিয়ে আসি, পেঁপে আর আলু নিয়ে আসি। আগে এগুলো কেটে ধুয়ে রেডি করে নিই। তো মাছগুলো আমি ধুয়ে নিয়ে এসছি, এবার নুন দিয়ে ভালো করে আবার একটু ধুয়ে নেবো। তো সেটা অফ ক্যামেরাই করেছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো দেখো নুনগুলো এবার আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে তারপর রান্নাটা শুরু করব কেটে কুটে নিয়ে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই গরমের দিনে যদি এরকম একটা রেসিপি থাকে তো তাহলে কিন্তু আর কিছুই লাগবে না, এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। একদম হালকা পাতলাভাবে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো চলো দেখতে থাকো। আর একটা ইউনিক একটা মশলা দিয়েই রান্নাটা করব, তো সেটা দেখো। আগে দেখো কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার দেখো আমি কি করি, মাছটা না ভেজে কিন্তু আগে জিরে দিয়ে দিয়েছি। তো কেন, চলো দেখতে থাকো। এবার জিরেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর আমি তুলে নিচ্ছি জিরেগুলো। তো জিরেগুলো আমি কিন্তু এইভাবে ভাজাটাই রেখে দেবো, এটা আমি তরকারির সবার লাস্টে ব্যবহার করব। তো এটা এখন গরম গরম আমি একটা কিছু দিয়ে ওটাকে গুঁড়ো করে নেব। তো তারপরে দেখো ওই তেলেই কিন্তু আমি মাছ ভাজা বসিয়ে দেবো। মাছটা ভাজা বসিয়ে দিয়ে ওই মশলাটা আমি গুঁড়ো করে নেব। তোমরা চাইলে কোনো হামানদিস্তি হামানদিস্তি থাকলে ওইটাই গুঁড়ো করে নিতে পারো। তো আমার ধারে নেই, আমি একটা চাকুর পিছনটা দিয়ে ওটাকে আমি গুঁড়ো করব। তো মাছটা আগে ভালো করে বসিয়ে দিই তেলে, ভালো করে কড়া করেই কিন্তু মাছটা ভাজবো। আর এই দেখো এই চাকুটা নিয়ে আসি, নিয়ে ওর পিছন সাইডটা দিয়ে কিন্তু আমি এরমভাবে চেপে চেপে গুঁড়ো করছি। একদম ভালো করে গুঁড়ো করবো না, একটু আদা গুঁড়ো থাকবে, ওর জন্য কিন্তু আমি এইভাবে করছি। শিলনোড়াতে পারলে কিন্তু গুঁড়ো করতে পারতাম, কিন্তু শিলনোড়াতে আমি গুঁড়ো করছি না, তাহলে বেশি মিহি হয়ে যাবে। এটা যাতে একটু মুখে পড়ে, আর মুখে পড়লে না এই মশলাটা বেশ ভালোই লাগে খেতে। তো দেখো এই যে এরকমভাবে আমি গুঁড়ো করে নিয়ে আসি। এক হাত দিয়ে হচ্ছিলো না দেখে আমি ফোনটা রেখে তারপরে কিন্তু দুই হাত দিয়ে ধরে নিয়ে গুঁড়োটা করলাম। তো তারপরে দেখো এখানে আমার মাছ ভাজা এক পিঠ হয়ে গেছে, ভালো করে উল্টে পাল্টে দিয়ে আবার আর এক পিঠ দিয়েছিলাম, দিয়ে আবার ভালো করে উল্টে পাল্টে নিয়ে মাছটা তুলে নেবো। আর এইভাবেই সব মাছগুলো আমি ভেজে নেবো। যেটা দারুণ একটা টেস্ট কিন্তু এই জিরে যদি তেলে ভেজে এরমভাবে গুঁড়ো করে দেওয়া হয়। অনেকে তো শুকনো খোলাতে গুঁড়ো করে দাও, কিন্তু একবার হলেও তেলে ভেজে গুঁড়ো করবে, দারুণ লাগে। তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখানে পেঁপে আলু আর কাঁচা লঙ্কা আছে। এবার দেখো ওই তেলেই কিন্তু আমি গোটা জিরে আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো। কিছুটা গোটা জিরে কিন্তু ফোড়নে দিয়েছি। এই রান্নাটা পুরো আদা জিরে বাটা দিয়েই রান্নাটা হবে। তো দেখো আমি ওই তেলে তারপরে জিরে আর লঙ্কা ফোড়ন দেওয়ার পরে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আলু দিয়ে দিয়েছিলাম। আলুটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে ওই তেলে কিন্তু আমি আবার পেঁপেগুলোও দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর অনেকটাও কিন্তু সিদ্ধ হয়ে এসছে। এইবারে আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর যা গরম পড়ছে বন্ধুরা, আর ইচ্ছাই করে না রান্না বান্না করতে। তো দেখো এখানে আমি এবার একটু জল দিয়ে দিলাম, কেন বলো তো, গুঁড়ো মশলাগুলো এবার আমি এখানে ব্যবহার করব তার জন্য। তো মশলাগুলো যখন দেবো তখন তো আর নাড়াতে পারবো না, হয়তো পোড়া লেগে যাবে। তো দেখো এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ যতটুকু লাগবে দিয়ে আমি ভালো করে কিন্তু আবারও কষাবো। যত সময় না তেল ছেড়ে দেবে তত সময় দেখো আমি কষাতে থাকবো।
তো দেখো এখানে আমার কষানো হয়ে গেছে, দেখো বুঝতেই পারছো তেলও ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এবার আমি জল দিয়ে দিলাম। তোমাদের পরিমাণ মতন জল দেবে, যে যেরকম ঝোল খাবে, যে যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জল দিতে পারো। তো এখানে আমি তরকারিটা একটু ঝোলঝোলই করব, কিন্তু যেহেতু গরমের দিনে একটু হালকা পাতলা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, ওই কারণে আমি বেশি জল দিয়েছি। তত সময় আবার একটু ফুটবে আলু দিয়ে, আলুটাও সিদ্ধ হবে, পেঁপেটাও সিদ্ধ হবে। তো আমি এবার কিন্তু ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি 5-10 মিনিট পরে দেখো আমি ফিরে এসেছি। গ্যাসটা মিডিয়াম করা ছিল। তো এখন দেখো আমার আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। আর এখান দিয়ে আমি 2টো আলু তুলে নিয়ে এইটার মধ্যে, থালার মধ্যে নিয়ে আমি এবার ভালো করে ম্যাশ করে নেবো খুন্তির সাহায্যে। তাহলে একটু ঝোলটা একটু মানে গাঢ় গাঢ় ভাব হবে। তো দেখো এখানে আমি আলুটা ভালো করে ম্যাশ করে নিয়ে এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। তাহলে ঝোলটাও খেতে কিন্তু একটা টেস্ট অন্য রকম লাগে। তো দেখো এবার আমি কিন্তু এর মধ্যে মাছগুলোও দিয়ে দেবো। দিয়ে কিন্তু আবারও মাছ টাছ দিয়ে আবারও একটু ফুটতে দেবো। দেখো এবার আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। আর আমি এখানে সব মাছ দিইনি, 2 পিস মাছ ভাজা রেখে দিয়েছি, 5 পিস মাছ দিয়েছি এখানে। দিয়ে আবার একটু আমি থেকে দেবো, দিয়ে তারপরে কিন্তু এই 2 পিস টাকা আছে। তারপরে কিন্তু এই গুঁড়ো মশলাটা কিন্তু আমি ব্যবহার করব। তো এই গুঁড়ো মশলার একটা মানে অবিরম একটা টেস্ট, কি বলবো তোমাদের, ওতে কিন্তু তরকারির টেস্টটা অন্যরকম হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। আর ওই মশলাটা যখন একটু খেতে খেতে মুখে পড়বে না, তখন একটা যেন অসাধারণ একটা টেস্ট। তো দেখো এবার আমি ওই মশলাটা দিয়ে দিলাম আর একটু ঝোল তুলে ওই বাটিতে দিয়ে তারপরে ওই বাটিটা ধুয়ে ওটাও দিয়ে দেবো। তো তোমরা একবার হলেও এরকম একটা টেস্টি মশলা দিয়ে কিন্তু এই মাছের রেসিপিটা করতে পারো। একদম কিন্তু বাড়ির সবাই কিন্তু খেয়ে প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। এই গরমের দিনে যদি এরকম একটা রেসিপি থাকে, পেঁপে আলু দিয়ে বাটা মাছের ঝোল, তো বাড়ির সবাই কিন্তু এই গরমের দিনে খেয়ে পুরো খুশি হয়ে যাবে। তো চলো আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট। এবারে আমি দেখো গ্যাস বন্ধ করে দিয়েছি। আর দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো চলো আজকের আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই।